আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে সিবিএফ ইলেকশন আপনারা সবাই জানেন এবং এই ইলেকশনের একমাত্র প্রতিদ্বন্দ্বী একমাত্র ব্যক্তি সেটা হচ্ছে সামির জাউদ, তার আশেপাশে কেউ নাই। সো ওভারঅলি সামির জাউদই পাশ করতেছে কোনো সন্দেহ ছাড়া। সো সামির জাউদ যদি ব্রাজিলের সিবিএফ প্রেসিডেন্ট হয় তাহলে ব্রাজিল ফুটবলে আমার কাছে মনে হয় এর আগে যে সিবিএফ প্রেসিডেন্ট আসছে সবাই করাপশনের সাথে ইনক্লুড ছিল, মানে ব্যাপক আকারে করাপশন তারা করে গেছে। সো এই জায়গাটায় সামির জাউদ আমার কাছে মনে হচ্ছে ডেফিনেটলি সে ডিফারেন্ট একটা ক্যারেক্টারের পার্সন। সে শুরু থেকে কিন্তু যেহেতু কার্লো আনচেলত্তিকে নিয়ে আসছে কিন্তু এদনাল্ডো রদ্রিগেজ, অবশ্যই এদনাল্ডো রদ্রিগেজের এই জায়গাটায় অনেক অনেক সম্মান রেসপেক্ট পাওয়ার যোগ্য এবং আমরা সেটা করি এবং অলওয়েজ করি। সো সামির জাউদ দায়িত্ব নিবে এবং আজকে সেই ঘটনাটা ঘটবে এবং সামির জাউদ যখন পাশ করে ফেলবে এবং পাশ করার পর তার টার্গেট থাকবে ব্রাজিল ফুটবল ফেডারেশনটাকে আগে সুন্দর করে সুশাসন নিশ্চিত করা, তারপর ফেডারেশন, অন্যান্য ফেডারেশন। তার সবচেয়ে বড় এবং একমাত্র লক্ষ্য থাকবে কার্লো আনচেলত্তিকে পূর্ণ স্বাধীনতা দিয়ে যেন কার্লো ব্রাজিলের শাসনে কাজ করতে পারে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, এবং এইটা দিবে বলে কিন্তু সে প্রতিশ্রুতি দিচ্ছে। আজকে যেহেতু নির্বাচন, খুব চমৎকারভাবে আসলে সে নির্বাচিত হয়ে যাবে কোনো সন্দেহ নেই। এবং আজকের দিনেও আবার ব্রাজিলে পা রাখতেছে কার্লো আনচেলত্তি। গতকালকে রিয়াল মাদ্রিদের তার বিদায় হয়ে গেছে, কান্না অশ্রু ভিজা নয়নে কাটছে কার্লো আনচেলত্তি, কাটছে ফ্লোরেন্তিনো পেরেজ, কাটছে পুরো রিয়াল মাদ্রিদ, সান্তিয়াগো বার্নাব্যুর দর্শক, এবং শুধু কান্নাকাটা করে নাই দর্শকরা, পুরো রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা কান্নাকাটি করছে কার্লোর জন্য। ব্রাজিলের নতুন বস কার্লো আনচেলত্তি, সে তার ক্লাব পর্যায়ের ক্যারিয়ারটা শেষ করে এবার ব্রাজিলের দায়িত্ব নিতে আসছে এবং ব্রাজিলের দায়িত্ব যখন নিতে আসছে তখন তার সামনে অনেক বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তার সফর সঙ্গী হচ্ছে তার প্রিভিয়াস কোচিং স্টাফরা এবং তার ছেলে, তার জামাতা তার সাথে আছে। সো হয়তোবা একটু চ্যালেঞ্জ থাকবে, তারপরেও যে কোনো চ্যালেঞ্জ নিতে কার্লো আনচেলত্তি বদ্ধপরিকর এবং খুবই সাহসী। এবং তার কাছে যেটা মনে হয় যে ব্রাজিলের এই দায়িত্বটা নেওয়া তার কাছে অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি সম্মানের। তার প্রেস কনফারেন্সটা আপনারা সবাই শুনছিলেন এবং আরেকবার আমি রিমাইন্ড করি যে সে বলছিলাম যে রিয়াল মাদ্রিদ ছেড়ে এমন কোনো রিয়াল মাদ্রিদ ক্লাব ছেড়ে আমি কোনো ক্লাবে যাচ্ছি না, আমি এমন একটা দেশে যাচ্ছি যারা কিনা 5বার বিশ্ব চ্যাম্পিয়ন। সো অবশ্যই ব্রাজিলের যেমন বিশ্বকাপ দরকার, কার্লো আনচেলত্তিরও দরকার, কারণ এমন একটা কোচ যিনি কিনা ফুটবলের ক্লাব পর্যায়ে সবকিছু অর্জন করে ফেলছে, শুধু একটা বিশ্বকাপ দরকার ন্যাশনাল টিমের, এটা হইলে তার ক্যারিয়ারটা পুরো পরিপূর্ণ। সো সেই ঘটনা আসলে ঘটবে এবং কার্লো আনচেলত্তির মাধ্যমেই ঘটবে এটা আমরা বিশ্বাস করি, যার জন্য সবচেয়ে বেশি এফোর্ট, সবচেয়ে বেশি সহায়তা এবং সবচেয়ে বেশি সাপোর্ট আমার কাছে মনে হয় যে সামির জাউদের কাছ থেকেই যাবে কার্লোর পক্ষে। এবং সিবিএফ ইলেকশন আজকে হচ্ছে, সামির জাউদ নিশ্চিতভাবে পাশ করে যাবে এবং ব্রাজিল ফুটবলের আমূল পরিবর্তন ঘটাবে এটা বিশ্বাস করি। এবং একই সাথে ব্রাজিল ফুটবলে নতুন উদ্যোগে পা রাখতেছে কার্লো আনচেলত্তি আজকে, এবং সেও ব্রাজিল ফুটবলের অতীতের যে রেকর্ডগুলো বা যে ব্রাজিল যে অপ্রাপ্তি, যে বিশ্বকাপটা পাচ্ছে না, সেই অপ্রাপ্তিটাও পূরণ হবে। এটাই হচ্ছে আমাদের সকল ব্রাজিল ফ্যানদের আসলে প্রত্যাশা। কার্লো আনচেলত্তি এবং সামির জাউদ মিলে ব্রাজিল ফুটবলটাকে একটা সঠিক মেলবন্ধন তৈরি করবে, ব্রাজিল ফুটবল একটা সঠিক মাত্রায় পরিবর্তন করবে এবং নেক্সটে ব্রাজিল আরো অনেক অনেক সফলতা পাবে। এবং কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমটাকে এমন একটা কাঠামে গঠন করে যাবে যেন নেক্সটে কোনো কোচ এসে এই কাঠামটা নষ্ট করতে না পারে। ফুটবল খেলার সিস্টেম চেঞ্জ হতে পারে, এই প্লেয়ারদের ইন্টারনাল প্রবলেম থাকবে না, প্লেয়ারদের ভিতরে একটা ভিশন থাকবে, ডেডিকেশন থাকবে, অর্থাৎ ডিসিপ্লিন তৈরি করে দিয়ে যাবে, যে ডিসিপ্লিন ভাঙ্গার আর কারণ আসলে সাধ্য থাকবে না। সো আমরা চাই সামির জাউদ এবং কার্লো আনচেলত্তি মিলে ব্রাজিল ফুটবলটাকে আগায় নিয়ে যাক এবং একটা সুন্দর পরিপূর্ণ ফুটবল কাঠামো তৈরি করুক, 26 বিশ্বকাপটা জয় করুক। সকল ব্রাজিল ফ্যানদের এটাই প্রত্যাশা। আপনাদের মতামত কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।